মর্মান্তিক দুর্ঘটনা, কি বলবেন দাদা? দেখুন, অবশ্যই মর্মান্তিক দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনার সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। তাদের বয়স মাত্র 16-17, কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, পরীক্ষা দেবে, কেউ জাস্ট দিয়েছে। তো সেই জায়গা থেকে মানে এই মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না, যাদের সঙ্গে আমার ভোটের নির্বাচনের সময়ও দেখা হয়েছে, কথা হয়েছে। তো তাদেরকে এই অবস্থা দেখে মানে আমার মুখে সত্যি কোনো ভাষা নেই। কারণ এর আগে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলো পূর্ণাঙ্গ যাতে তদন্ত হয়, এবং এই ঘটনা হয়তো পরোক্ষভাবে যারা দায়ী আছে সেই জিনিসগুলো আমরা প্রকৃতভাবে তুলে ধরবো, এবং প্রশাসনকে বলবো এই ঘটনাগুলোর যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। কারণ যে ঘাটগুলো, কারণ দামোদর জুড়ে যে এই বালি খাদান যেগুলো আছে, বৈধ বালি খাদান বা অবৈধ বালি খাদান, কিন্তু যে বালি খাদানগুলো তৈরি হয়েছে বা যেগুলো আহ, খনন করা হয়েছে, সেই খনন কাজের আশেপাশে যে ঘাটগুলো যেন ইমিডিয়েট বন্ধ করা হয়, সেটা আমি পুলিশ প্রশাসন দু তরফ থেকে পুরো করবো। এবং কাল থেকে যেন আমরা সেটা শুরু করি। আমরা থানাতেও বলবো, জয়পুরের কিছুটা পার্ট পড়ছে আমাদের মধ্যে, সেটাতেও বলা হবে। তো সেই জায়গা থেকে যেন আগামী দিনে মানুষ শিক্ষা নেয় যে এই সমস্ত কারণে মানে মানে কি বলবো, মানে ভাষা নেই। তবে আমাদের আরো বেশি মানে যারা আছি, এই দায়িত্ব নিয়েছি, তো এই ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। স্থানীয় মানুষ একটা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে বালি তোলার ফলে ওখানে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে এবং সেই গ্যাপ থেকে এই দুর্ঘটনা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এটা আপনি নিশ্চিত বলেছেন যে ইতিমধ্যে পুলিশকে আপনি বলবেন, তো আর কি কি স্টেপ নেবেন? দেখুন, স্থানীয় মানুষের ক্ষোভ তো থাকবেই সঙ্গত। কারণ এই মানে খনন করছে কারা এবং তার লাভ কারা উঠিয়েছে। আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি সরকার আসার পরেই কিন্তু আর কোনো রকমভাবে ইল্লিগাল বালি খাদানগুলোতে আমরা কিন্তু বালি তুলতে দিইনি। এবার যদি সরকারি কোনো যদি নির্দেশিকা থাকে, সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে। আমরা কিন্তু মানে যারা দায়িত্বে আছি, যারা জনপ্রতিনিধি, তারা কিন্তু এর দায় আমরা নিতে পারি না। কিন্তু কিছু ক্ষেত্রে যেহেতু আমরা মানে মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তো আমাদের দায় থেকে যায়। তো সেই দায় থেকেই আমাদের মানে সচেতন করবার দরকার। এবং আমাদের এটাও দরকার যে এই যে বালি যেখানে খনন করা হচ্ছে, তার আশেপাশে যেন কোনো রকম ঘাটগুলো আর ব্যবহারযোগ্য না করা হয়, সেগুলোকে পুরোপুরি আমরা মানে যাতে বেঁধে দেওয়া ব্যবস্থা করা হয়, প্রশাসনের তরফ থেকে এগুলো আমরা জানাবো। কারণ এর মৃত্যুর জন্য শুধু মানে আমাদের মানে সমাজকে তিনটে ছেলে, ওই পরিবারগুলো কিন্তু একদম নিঃস্ব হয়ে গেল, যারা কিন্তু 16-17 বছর আর মানে দুদিন পরে উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো, চাকরি পেতো এবং তাদের ফ্যামিলি হতো। শুধু তিনটে কিশোর চলে গেল না, তাদের ফ্যামিলি, আগামী দিনে তাদের ভবিষ্যৎ চলে গেল। এইভাবে ভাবতে হবে, আমাদের ম্যান পাওয়ার কমে গেল। তো সেই জায়গা থেকে যদি আমরা ভাবি ঘটনাগুলো, যে সত্যি মানে এবং প্রশাসনকে কিন্তু অবশ্যই আলোকপাত করব, যাতে এই ঘটনার প্রকৃত তদন্ত হয়, এবং এই বালি খাদান নিয়ে যে সাধারণ মানুষের অভিযোগ আছে, এই মানে অবৈধ বালি খাদানগুলো ইমিডিয়েট বন্ধ হবে, এটুকু আমি কথা বলতে পারি।